বাজারে গিয়ে মাছ, মুরগি আর ডিম কিনতেই এখন যেন হিসাব মিলছে না সাধারণ মানুষের। একটার দাম কমার আগেই বাড়ছে আরেকটির দাম। সীমিত আয়, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য প্রতিদিনের বাজার খরচ সামলানো যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ টাকায়, সোনালী মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগির দাম ৬৫০ টাকা পর্যন্ত। গরুর মাংস কিনতে খরচ হচ্ছে কেজিতে ৭৮০ থেকে ৮০০ টাকা। ডিমের বাজারেও যেন স্বস্তি নেই। সাদা ডিমের ডজন ১৩০ টাকা আর বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। পাড়া মহলার দোকানে কোথাও কোথাও ডজন প্রতি ডিমের দাম উঠেছে ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। মাছের বাজারের চিত্র আরো কঠিন। ২০০ টাকার মধ্যে মাছ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙ্গাস ২৩০ থেকে ২৫০ টাকা এবং রুই কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বড় মাছের দাম আরো বেশি। ইলিশ কিনতে আকার ভেদে গুনতে হচ্ছে ২৫০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, আয় বাড়ছে না, অথচ প্রতিদিন বাড়ছে সংসারের খরচ। আগে যেই টাকায় এক সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন মাছের দামে বড় পরিবর্তন নেই, তবে একদিন কিছুটা কমলেও পরদিন আবার বাড়ছে। ফলে বাজারের স্থিতিশীলতা না থাকায় সবচেয়ে বেশি চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা। আসলে দ্রব্যমূল্য তো ঊর্ধ্বগতি তো বুঝতেই পারছি, এটা তো আসলে নিয়ন্ত্রণ করার দরকার। বাজার মনিটরিং করা মানে রেগুলার দরকার। মানুষের এখন হলো দুর্যোগের ভিতরে অভাব অনটনে মানুষ কেনাকাটা করতে পারছে না। সব জিনিসের ঊর্ধ্বমূল্য, মানুষের ব্যয়বহুল খরচ, কিন্তু ইনকাম পাতি কম। স্পেশালি মাছ নদীর এগুলো ১২০০ টাকা কেজি, এই ছোট সাইজের গুলো ১০০০ টাকা কেজি, ৩ কাটা মাছ আছে ১৪০০ টাকা কেজি, ৩৫০ টাকা পোয়া। একদিকে মাছের দাম, অন্যদিকে মুরগি ও ডিমের বাড়তি খরচ। সব মিলিয়ে রাজধানীর বাজারে এখন নিত্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। তাদের প্রশ্ন, আয় না বাড়লেও এভাবে যদি বাজার খরচ বাড়তে থাকে তাহলে সংসার চলবে কিভাবে? আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।